দাঁড়িয়ে আছি উত্তরা মেট্রো সেন্টার কাউন্টারের সামনে এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি অভিযান চলছে, যেখানে অবৈধ গাড়ি, হেলমেটবিহীন হুন্ডা এবং বিভিন্ন যানবাহনকে তল্লাশি করা হচ্ছে এবং যেই সমস্ত যানবাহনের কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে না বা সন্দেহ করা হচ্ছে সেগুলোকে ধাপে ধাপে আটক করা হচ্ছে। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে সামনে একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্ট থেকেই সেনাবাহিনী কর্তৃক সিগন্যাল দেওয়া হচ্ছে এবং যেই গাড়িটিকে সন্দেহ মনে করছে এবং বা যেই গাড়িটিকে তারা মনে হচ্ছে যে কাগজপত্র ঠিক নাই সেই গাড়িটিকেই তারা আটক করছে এবং যে বাইক তারা আটক করার চেষ্টা করছে এবং বেশিরভাগ বাইকের ক্ষেত্রে আমরা দেখেছি যে হেলমেটবিহীন যে বাইকগুলো আছে সেই বাইকগুলাই তারা আটক করছে। এবং সবচেয়ে বড় যে বিষয় এখানে, আমরা যদি বাইকের সারি যদি দেখানোর চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাপক পরিমাণে বাইক ইতিমধ্যে আটকানো হয়েছে এবং একটি গাড়ি আটকানো হয়েছে যে গাড়িটিতে বড় ধরনের হলার আছে এবং বেশ কিছু গাড়ি যেগুলোর কাগজপত্র সঠিক পাওয়া যায়নি সেই কাগজপত্রগুলো আটকানো হচ্ছে। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে একটি গাড়িকে ইতিমধ্যেই সিগন্যাল দিয়েছে এবং সিগন্যাল দিয়ে মাইক্রোটিকে দাঁড় করানো হচ্ছে। মাইক্রোটি স্বাভাবিক নিয়মেই প্রথমত ড্রাইভারের সাথে কুশল বিনিময় করে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদি সবকিছু ঠিক মনে করে তবে সেই ক্ষেত্রে সেনাবাহিনী গাড়িগুলো ছেড়ে দিচ্ছে এবং যে পরিমাণ বাইক আটকানো হয়েছে সেগুলো আপনারা দেখছেন এবং এই বাইকগুলো যে অপরাধগুলো করেছে সেই অপরাধগুলো আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে বাইকগুলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা যদি এখন যদি দেখি তাহলে একটি বাইককে আটকানো হয়েছে যেটা হেলমেটবিহীন ভাবে, প্রথমে তার কাগজপত্রগুলো পরীক্ষা করা হবে এবং পরবর্তীতে সেটি আইনি যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। এবং এখানে একটি গাড়িও আটকানো হয়েছে এবং সেই গাড়ির কাগজপত্র পরীক্ষা করার পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনারা যে বাইকটি দেখছেন সেই বাইকের মধ্যে দুইজন আরোহী এবং কারোরই হেলমেট নাই। প্রথম অবস্থায় আরোহীর যে বাইকের যে কাগজপত্র সেই কাগজপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কাগজপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পরে তাদের যে অপরাধ সেই অপরাধের জন্য বাইকগুলোকে আটক করা হয়। এবং এই দীর্ঘ একটি সময় ধরে যে তল্লাশি কার্যক্রম চলছে, ঈদকে কেন্দ্র করে নগর জীবন স্বাভাবিকভাবে ঢাকা শহর আস্তে আস্তে খালি হতে থাকে এবং সেই সময় বিভিন্ন ধরনের অপরাধের যে সৃষ্টি হয় সেই যাতে কোনো প্রকার অপরাধ সৃষ্টি না হতে পারে এবং স্বাভাবিক পরিবেশ যাতে থাকে সেই জন্যই হচ্ছে এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই ধরনের অভিযান একেবারেই প্রথম থেকেই পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে যে বিষয়টি আমরা দেখছি সেই বিষয়টি হচ্ছে যে এই অভিযান নিয়মিতভাবে চলছে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং যেই আইনগুলো পরিবেশকে স্বাভাবিক রাখবে সেগুলো স্বাভাবিক রাখার জন্য এই তল্লাশি একটি নিয়মিত কাজ হিসেবে যাচ্ছে। আমরা এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলেছিল যে তাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তারা পরবর্তীতে আমাদেরকে বিস্তারিত বিষয়গুলো জানাবে, কতটি বাইক আটক করা হয়েছে এবং কতটিকে মামলা দেওয়া হয়েছে এবং অন্যান্য গাড়িগুলোর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো আমাদেরকে পরবর্তী জানাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে পুরো ঢাকা শহর খালি হওয়ার যে বিষয়টি সেই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তাদের বিভিন্ন তৎপরতামূলক কার্যক্রম পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এটিও একটা অংশ। উত্তরা থেকে এই ছিল সর্বশেষ আমার কাছে।